প্রবাসে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি চর্চার অনন্য উদাহরণ হয়ে উঠেছে সূর্য দিগল বাড়ি নিয়ে ব্যতিক্রমধর্মী বিগেস্ট মর্নিংটির আয়োজন। ৩রা আগস্ট রোববার সকাল ১০টায় সিডনির ১৮ মিন্টো রোডের জমিদার বাড়িতে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী মিলন মেলা, যার মূল আয়োজক ছিল বঙ্গজ ফিল্ম এবং তানিম আল মিনারুল মামুন। এই বিশেষ সকালটি শুধু চা নাস্তা, আড্ডা কিংবা প্রবাসীদের সামাজিক মিলন মেলায় ছিল না, বরং এক টুকরো বাংলাদেশকে ফিরে দেখার উপলক্ষ ছিল এটি। প্রদর্শিত হয় বাংলাদেশের কালজয়ী চলচ্চিত্র সূর্য দিগল বাড়ি, যার পরিচালক এবং বিশিষ্ট স্থপতি মহিউদ্দিন সরকার শাকের নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি নিয়ে মত বিনিময় করেন। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত সূর্য দিগল বাড়ি বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি মাইলফলক। গ্রামীণ জীবনের সংগ্রাম, নারীর অবস্থান এবং মানবিক জটিলতাকে গভীর বাস্তবতায় তুলে ধরার কারণে ছবিটি দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। এই সিনেমাটি কাল্ট ফিল্ম হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের হৃদয় স্থান করে নিয়েছে। মর্নিংটি আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক উন্মুক্ত সাংস্কৃতিক পরিসর তৈরি করে, যেখানে বাংলা চলচ্চিত্রের পুরনো দিনের গল্প, ব্যক্তিগত স্মৃতি এবং নতুন প্রজন্মের সঙ্গে শেকড়ের সংযোগ মিলেছে একত্রে। তানিম আল মিনারুল মামুন জানান, মর্নিংটি আয়োজিত সম্পূর্ণ অর্থ ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়ার ফান্ডে অনুদান হিসাবে প্রদান করা হবে। পাশাপাশি বঙ্গজ ফিল্মস ও জমিদার বাড়িও এই ফান্ডে অনুদান প্রদান করবে। আয়োজকরা জানান, ভবিষ্যতে এই ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এতে গড়ে উঠতে পারে ছোট্ট ফিল্ম ক্লাব, যেখানে বাংলা ক্লাসিক সিনেমা নিয়ে আলোচনা, চলচ্চিত্র বিশ্লেষণ এবং মৌলিক চলচ্চিত্র নন্দন চর্চার সুযোগ তৈরি হবে। এই আয়োজন নিঃসন্দেহে প্রবাসে বাংলা সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রদায়ের একটি প্রেরণাদায়ী ধাপ বলে মনে করছেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। সূর্য দিগল বাড়ির পরিচালক বিশিষ্ট স্থপতি মহিউদ্দিন সরকার শাকের বলেন, ক্যান্সার কাউন্সিলের পক্ষ থেকে আমাদের ছবি সূর্য দিগল বাড়ি দেখানো হচ্ছে এবং দেখানোর পেছনে যে উদ্দেশ্যটি সেটা মহৎ, কিছু ফান্ড রেজিং, যেটাকে তহবিল গঠন করা বলে আর কি, যাতে সাধারণ মানুষের যারা ক্যান্সারে ভুগছেন তাদের উপকার হয়। তো আমাদের এই ছবিটা যে এরকম একটা মহৎ কাজের সামান্যতম অংশ হলেও হতে পারে কোনোদিন ভাবি নেই, সেই জন্য আজকে খুব ভালো লাগছে। আমি ক্যান্সার কাউন্সিলের কাছে কৃতজ্ঞ। আর সত্যি কথা বলতে কি, এই ছবি যে আদৌ কোনোদিন দেখানো হবে, কোথাও মুক্তি পাবে, সেটা কিন্তু আমরা ভাবতে পারিনি যখন ছবিটা তৈরি করছিলাম। কারণ আমাদের পকেটে পয়সা ছিল না, অথচ ছবি করতে তখনকার দিনেই লাখ 10 টাকার মতো লেগেছিল। সেই 1979 সালে ছবিটি মুক্তি পায়। 3 বছর চেষ্টা করে ছবিটা বানানো হয়েছিল। একটা সরকারি অনুদান পেয়েছিল ছবিটি 2.5 লাখ টাকার, বাদ বাকি টাকাটা আমাদের খুব কষ্ট জোগাড় করতে হয়েছিল বলেই 3টি বছর লেগেছিল ছবিটি তৈরি করতে। কারণ আমরা খুব প্রথানুগত ছবি করিনি, তো এটা অন্য ধরনের ছবি, যেখানে নাচ গান ইত্যাদি বাণিজ্যিক উপকরণগুলো নেই। একেবারেই সাদামাটা একটা গ্রামের গল্প, সাধারণ মানুষের যে ভোগান্তি, তাদের উপরে যে শোষণ, সেগুলো নিয়েই গল্প। দেশ বিভাগের সময়ের একটি বিখ্যাত কাহিনী, আবু ইসাকের লেখা সূর্য দিগল বাড়ি। সেই জন্য আমাদের বাইরে থেকে আমরা খুব একটা সাহায্য সহযোগিতা তখন পাইনি। আজকে সেই ছবি যে অন্যদের কোনো কাজে আসতে পারছে, আবার বিশেষ করে আর্থিকভাবে কিছুটা হলেও সহায়তা করতে পারছে, এটি আমার কাছে খুব ভালো লাগছে ভেবে। তানিম আল মিনারুল মামুন জানান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তানিম মান্নান, বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা বলতে পারেন। আজকে একটি বিশেষ আয়োজনে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পেরে ভালো লাগছে। আমরা বঙ্গজ ফিল্মসের পক্ষ থেকে বাংলা সিনেমা দেখানোর ব্যবস্থা করি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বিশ্বের আরও কিছু জায়গায়। এর পাশাপাশি আমরা যেই নতুন উদ্যোগটি নিয়েছি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের সাথে সমন্বয় করে আমরা একটা চ্যারিটি ইভেন্ট করেছি আজকে, যেখানে বাংলাদেশের সিনেমা সূর্য দিগল বাড়ি দেখানো হচ্ছে। এরই নির্মাতা শাকের সাহেবের সাথে একসাথে বসে আমরা সিনেমাটা দেখছি এবং আজকের ইভেন্টে যে যা ডোনেট করছেন সেটার সাথে ম্যাচ করে বঙ্গজ ফিল্মস এবং যিনি ভেন্যুটা দিয়েছেন জমিদার বাড়ি, তারাও আমরা ক্যান্সার কাউন্সিলের রিসার্চ ফান্ডে ডোনেট করছি। আমরা চেষ্টা করেছি কোনো রকমের বাড়তি কোনো উপহার কিংবা
পোস্টার কোনো কিছুরই যে খরচটা হতো সেই সম্পূর্ণ অর্থটুকু আমরা ক্যান্সার কাউন্সিলে দিতে চাই। আমরা চাই আমাদের বাংলা সিনেমার মাধ্যমে অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের রিসার্চ উপকৃত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।